হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা আমি অন্য যে ভিডিওগুলো বানাই, যে ফুল গাছের পরিচর্যা করে দেখাই, তো সেই ভিডিও সেরকম ধরনের ভিডিও আমি বানাই। তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা কিন্তু একটু আলাদা ধরনের, মানে আমার বাগানেরই ভিডিও আমি দেখাবো এবং আমার বাগানে যে কি কি শীতকালে ফুল ফুটেছে সে তার কিছুটা আমি অংশ এই ভিডিওতে তুলে ধরছি। তো আর সেটার সাথে সাথে আমি বলে দেবো যে এই গাছগুলোতে আমি কি কি পরিচর্যা করেছিলাম সেটা আমি মুখে বলে দিচ্ছি। তো প্রথমেই আমি দেখুন শীতকালের সেরা ফুলগুলোর মধ্যে আমি কটা ফুল দেখাচ্ছি। তো এর মধ্যে প্রথমেই আমি দেখাচ্ছি চন্দ্রমল্লিকা। তো আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার চন্দ্রমল্লিকাগুলো এখন পুরোটাই প্রায় ফোটা হয়ে গেছে। দু একটা কুড়ি এখনও একটু ফুটতে বাকি আছে। তো সেটা কদিনে দু এক দিনের মধ্যেই ফুটে যাবে। তো তারপরে দেখুন এবার পুরো এখন আর কি হচ্ছে, পাতাগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো টবের ওপর মনে হচ্ছে একদম ফুলদানির মতো গোল হয়ে রয়েছে। আর তারপরে যে ফুলটা আমি দেখাবো সেটা হচ্ছে বগনভিলিয়া। বগনভিলিয়াও আমি পরিচর্যা দেখিয়েছিলাম এর আগে, আমি অনেক রকমের বারবার কিন্তু আলাদা আলাদা ধরনের সার দিয়েছিলাম। তো আপনারা যখন নার্সারি থেকে গাছ কিনবেন, গাছের আলাদা আলাদা কালার দেখে কিনবেন, নানা ধরনের, কোনোটা দেশি হয় কোনোটা হাইব্রিড হয়। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আপনারা যদি এখন বগনভিলিয়া কখনো কেনেন, একটা হাইব্রিড গাছও কিনে নেবেন। ওই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো এর মধ্যে আমার দেখুন কোনোটা দেশি আছে কোনোটা হাইব্রিড আছে, কিন্তু যেগুলো আমার হাইব্রিড ফুল সেগুলো কিন্তু বারবার ফুল দিচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তো ওগুলো আপনারা নার্সারি থেকে একটু বুঝে নিয়ে আসবেন। দেশিগুলোতেও ফুল দেয়, কিন্তু দেশিগুলোর কি মানে ফুলের ধরনগুলো আলাদা, আবার হাইব্রিডের ফুলগুলোও কিন্তু একটু আলাদা ধরনের দেখতে হয়, দেখতে খুব সুন্দর হয় হাইব্রিড ফুলগুলো। তার প্রচুর পরিমাণে বারবার করে ফুল দেয়। তো দেখতে পাচ্ছেন যে বোগনভিলিয়াতেও আমার খুব সুন্দর এখন ফুল ফুটেছে। আর বোগনভিলিয়াকে আপনারা আমি এখন বলতে পারি যে আপনারা খুব বেশি পরিমাণে রোদ দেবেন, জল খুব কম পরিমাণে দেবেন, আর যেরকম মাঝে মাঝে মিক্সচার সার দিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে আরেকটা, সেটা শীতের সেরা ফুল হচ্ছে পনসেটিয়া। এই সময় পনসেটিয়া দারুণ লাগে দেখতে। দেখুন গাছের পাতাগুলো নিচে সবুজ আর ওপরে লাল হয়ে পুরো ফুল ফুটে থাকে। এটা কিন্তু পাতার মতোই দেখতে হয় ফুলগুলো, মানে এর যে পাপড়িগুলো ফুলের সেই একদম পাতার মতো, কিন্তু এগুলো কিন্তু কুঁড়ি কুঁড়ি থেকে ফুল হয়েছে। তো আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে। এটার মধ্যেও আপনারা ডিএপি, পটাশ, সুপার ফসফেট দিয়ে দেবেন, দেখবেন ফুলের কালারগুলো খুব অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যতটা পারবেন রোদ দেবেন, যত রোদ দেবেন তত ফুলটা ভালো খুলবে। এবার যেটা হচ্ছে ইনকা, ইনকাতেও আমি দেখিয়েছিলাম প্রথমে আমি ডিএপি সর্ষের খোল দিয়েছিলাম, তারপরে আমি কিন্তু গোবর ভেজানো জল দিয়েছিলাম। দেখুন গোবর ভেজানো জল দেওয়ার পরে কিন্তু খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। আপনারা যারা এখনও গোবর ভেজানো জল ইনকা গাছে দেননি তারা কিন্তু দিয়ে দিন। মানে একটু যখন গাছগুলো ফুলগুলো বড় বড় কুঁড়ি হয়ে আসবে তখন দেবেন। প্রথম থেকেই কিন্তু গোবর ভেজানো জল দেবেন না, যখন ফুলের কুঁড়িগুলো বেশ বড় হয়ে আসবে তখন দিন। দেখবেন খুব সুন্দর ফুলের সাইজ হবে গোবর ভেজানো জল দিলে। আর যখন গাছ ছোট থাকবে তখন ডিএপি আর সুপার ফসফেট, তারপরে খোল জল, এগুলো দিতে থাকুন। এগুলোতে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই শীতের ফুলগুলোর মধ্যে ইনকা যদি আমাদের বাগানে না থাকে তবে কিন্তু বাগানটাকে দেখতে ভালো লাগবে না, তাই ইনকা আমাদের অবশ্য করেই লাগাতে হবে। আর একটা যে ফুলটা আমাদের আমি না দেখালে পাচ্ছি না, যেটা হচ্ছে জবা গাছ। দেখুন শীতকালে একদিনে প্রত্যেকটা গাছে যে ফুল ফুটেছে, সেটার জন্য আমি যে কি পরিচর্যা করেছি আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেয়া আছে আপনারা দেখে নিন আমি কি কি পরিচর্যা করেছি। তারপরে দেখুন রেজাল্টটা আমি পেয়েছি। প্রত্যেক দিন গাছে একটা না একটা করে ফুল ফুটছেই, আর একই দিনে প্রত্যেকটা গাছেই প্রায় ফুল ফুটছে। দেখুন নিচে একটা কুঁড়ি আমার লাল ফুল ফুটেছিল কালকে, ওটা যখন খারাপ হয়ে গেছে আবার আরেকটা ফুটেছে। এরকম করে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটছে। আর জবা গাছ শীতকালে কিন্তু প্রচুর রোদে দিয়ে রাখতে হবে, কারণ শীতের রোদের তেজটা একটু কম থাকে, তো তাই জন্য রোদটা আপনাকে খুব দিতে হবে। এরপরে যখন গরম হবে তখন ছাওয়াতে রাখবেন। এবারে যেই ফুলটা খুব আমাদের প্রিয় সেটা হচ্ছে ড্যান্থাস। ড্যান্থাস কী করবেন বলে, যত আপনারা ড্যান্থাস ফুল গাছকে যত ফুল হয়ে যাওয়ার পর যদি আপনারা মানে বারবার পিঞ্চিং করতে থাকেন, ফুলটাকে শুদ্ধ কেটে দেবেন ডালটা, দেখবেন তত আপনার গাছ ঝাঁকড়া হবে আর অনেক পরিমাণে ফুল হবে। দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে, আবার নতুন নতুন করে কুঁড়িও আসবে, আবার ফুলও ফুটবে। তো ড্যান্থাস গাছের এটাই, যে ছোটোর থেকে ফুল দিয়ে দেয় তখনই আপনাকে কি করতে হবে, কাটতে হবে
ফুলটাকে কেটে নিতে হবে, বারবার ফুলটা কাটতে থাকবেন আর ব্রাঞ্চ বেরোতে থাকবে, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরিয়ে যায় আর সাথে সাথে কুড়ি চলে আসে। দেখুন গাছগুলো আস্তে আস্তে কী হচ্ছে, পুরো টবটা ভরে যাবে, এতটাই সুন্দর করে ফুল দিচ্ছে। আর আপনারা জানি না, যদি ডবল ইয়ে আনেন তবে কিন্তু এরকম বড় বড় ফুল হবে, আর যারা সিঙ্গেল আনবেন তারা কিন্তু ছোট ছোট ফুল হবে। তো আমি এগুলো সব ডবল এনেছি, তাই ফুলের সাইজগুলোও কিন্তু খুব বড় বড়। এই জিনিসগুলো আপনাদেরও লক্ষ্য করতে হবে। এবার আমি দেখাচ্ছি অ্যান্টেনিয়াম। অ্যান্টেনিয়ামও শীতের একটি খুব সেরা ফুল, এটা স্টিকের মতো হয়, আর এটা কিন্তু ছোট ভ্যারাইটিটা। আমি কিন্তু বড়টা আনিনি, কারণ বড়টা খুব লম্বা হয়ে যায় এবং অনেক দেরিতে হয় ফুল, তখন আমাদের বাগানে অনেক রোদ হয়ে যায়, তো তাই অনেক বেশি দিন ভালো থাকে না। আর ছোটোটা আনলে কি তাড়াতাড়ি ফুল হয় এবং অনেক দিন থাকে। এবার চারিদিক দিয়ে স্টিকটা বেরোতে থাকবে, তো পুরো একদম গোল হয়ে থাকবে টবটা। এরপরে হচ্ছে অ্যালেসিয়াম। এই ফুলটাও দেখতে খুব সুন্দর, পাতাগুলো এর দেখা যায় না, খালি এর ফুলগুলোই দেখা যায়। এর গাছের যে পাতা আছে মানে ওপর থেকে আপনি বুঝতেই পারবেন না। আমি যেহেতু সাইড করে ধরেছি ক্যামেরাটা, তাই জন্য দেখা যাচ্ছে, ওপর থেকে পুরো খালি ফুলটাই দেখা যাবে। এরও তাই, ফুলগুলো যদি খারাপ হতে থাকে আপনি অনবরত কী করবেন, ওই ফুলটাকে কেটে বাদ দিয়ে দেবেন, তবে কী হবে, আরও ব্রাঞ্চ বেরোতে বেরোতে ফুল সাথে সাথে ফুল এসে যাবে। এরপরে হচ্ছে ভার্বিনা। ভার্বিনার দেখুন কালারগুলো কতটা সুন্দর, আর ভার্বিনাকেও তাই ছোট থেকে যদি ফুলগুলো কাটতে থাকেন তবে কিন্তু গাছ পুরো একদম টবে ভরে যাবে, তারপরে ফুল হবে, দেখবেন কত সুন্দর লাগছে। দেখুন ফুলের স্ট্রাকচারটা দেখুন, পুরো চারিদিক দিয়ে একদম গোল হয়ে ফুটে আছে, আর ফুলগুলো কিন্তু খুব ছোট ছোট, কিন্তু একসাথে এত সুন্দর করে ফোটে বলে এরকম গোল হয়ে থাকে ভার্বিনা। এরপরে আমি যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে সালভিয়া। সালভিয়াও তাই, সালভিয়া অনেক কালারের হয়, সাদা হয়, বেগুনি হয়, লাল হয়। আমার কিন্তু এই সাদা বেগুনির থেকে এই লালটা খুব বেশি ভালো লাগে বলে আমি ওখান থেকে যখন ছোট চারা এনেছিলাম বলে এনেছিলাম যে লাল রঙেরটা দেবেন, তাই জন্য এরা লাল রঙেরটাই এনে দিয়েছে। তো প্রত্যেকটা গাছেই লাল রঙের ফুল হয়েছে। তারপরে যেই ফুলটা দেখাচ্ছি কালাঞ্চ। কালাঞ্চ গাছগুলো এগুলো সব হাইব্রিড কালাঞ্চ। তো এগুলোতে দেখুন কি পরিমাণে ফুল হয়েছে, আমার চ্যানেলটাতে গেলেই আপনারা দেখতে পাবেন আমি কালাঞ্চ নিয়ে ভিডিও করেছি, কী সার দিয়েছি যে এত পরিমাণ ফুল হয়েছে। তো আপনারা ভিডিওগুলো ফলো করুন, তবেই বুঝতে পারবেন। আর দেশি কালাঞ্চগুলো কিন্তু এত থোকা থোকা ফুল হবে না, দেশি কালাঞ্চটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফুল, কিন্তু এরকম ওগুলো ওই গাছেও কিন্তু স্টিক বেরোয়, ওরকম স্টিকের মতো উঠে তারপরে ফুল হতে থাকে। তবে হাইব্রিড কালাঞ্চগুলো দেখতে বেশি সুন্দর, ছোট গাছ বেশি ফুল। এটা হচ্ছে দেশি কালাঞ্চ। এরপরে হচ্ছে জারবেরা। জারবেরা এটা পার্মানেন্ট গাছ, এটা তো আমরা সারা বছরই গাছটা রেখে দিই, কিন্তু শীতকালে বেশি ফুল হয়। তো এখন শীতকাল চলছে, তাই জন্য এর অনেক পরিমাণে ফুল এবং কুঁড়ি হচ্ছে। আর এরপরে কিন্তু অনেক দিন ধরে এই ফুলটা ফুটতে থাকবে, আর এগুলো সব দেশি, আর দেশিটাতেই কিন্তু ফুল বেশি হয় আর কম যত্নে হয়, আর হাইব্রিডটাতে কিন্তু অনেক যত্ন লাগে। আর এবারে যে ফুলটা আমি দেখাবো এটা হচ্ছে পিটুনিয়া। তো পিটুনিয়াও দেখুন একদম গাছের টব আর দেখা যাবে না, একদম ভরে গেছে পুরো ব্রাঞ্চে, এরপরে খালি ফুল আর ফুল দেখা যাবে। তো পিটুনিয়াও গাছে আপনারা ডিএপি, পটাশ, সুপার ফসফেট দিন, দেখবেন গাছে ফুল আর কুঁড়ি ভরে যাবে। আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন। আমি আমার বাগানের কিছুটা ফুল এখানে তুলে ধরলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।